হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা সকাল সকাল উঠে চা আর বিস্কুট খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করব না, যেহেতু মায়ের মন্দির দর্শন করব। তো আমরা উঠে গেছি এখন অটোতে। আমরা যাচ্ছি মা কামাখ্যা দেবীর মন্দিরে। অল্প অল্প করে বৃষ্টিও পড়ছিল। তো যাই হোক, পুজো দেবো বলে রওনা হয়েছি, তো পুজো তো দেবই। তো আমরা এখন মায়ের মন্দিরে ঢুকছি। ফুল, বেলপাতা, প্রসাদ এগুলো কিনবো। তো মাকে পুজো দেওয়ার জন্য আমরা কিনে নিয়েছি ফুল। মাকে প্রসাদ দেবো, আর চুন্নি সব কিছু সেট থাকে আর দেওয়া হয় ওদের দোকানে। তো আমরা নিয়ে নিলাম। এখন ভিতরে ঢুকছি, সিঁড়ি দিয়ে চড়তে হয়। এখনও ভিতরে যাইনি, আমরা মন্দিরে যাচ্ছি। সেদিন প্রচুর ভিড় ছিল। এই যে আমরা ঢুকে গেছি এখন, এই যে মা কামাখ্যা দেবীর মন্দির। এই মন্দিরের ভিতরেই মা থাকেন। তো মানুষ বেশি, সেদিন খুবই ভিড় ছিল। সবসময় হয় তো, সেদিন খুবই ভিড় ছিল। আমাদের অনেক লাইনে দাঁড়াতে হয়েছিল। দুটো লাইন থাকে। তো আমরা যদি ভিআইপি লাইনটি কেটেছি, তা সত্ত্বেও অনেক ভিড় ছিল। তো আমরা এদিক দিয়ে যাবো, এখন মন্দিরের ভিতরে ঢুকবো। এই ছাগলগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক বড় বড় ছিল, বিশাল বড় বড়। আমি দেখিনি এত বড়, থাকলেও যদি আমি দেখিনি, আমার চোখে পড়েনি। তো আমাদের পুজো দেওয়া শেষ, ভিতর থেকে বেরিয়ে আসলাম। এখন ওই যে একটা নারকেল সাথে এটা ফাটাতে হয়, নারকেল ফাটিয়ে তারপর আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমাদের পুজো শেষ করলাম। তারপর ভাবলাম একটু চারিপাশে একটু দেখে আসি। তো আমরা একটু চারিদিকে ঘুরে টুরে দেখলাম। অনেক বড় মায়ের মন্দির। আর সেদিন ভিড় থাকাতে দুটো লাইনও হয়েছিল, প্রচুর ভিড় ছিল। যাই হোক, আমরা তো ভাবতেই পারিনি পুজো দিতে পারবো বলে, যেহেতু বৃষ্টি পড়ছিল আর বাচ্চারাও লাইনে এতক্ষণ দাঁড়াতে পারবে বলে ভাবিনি। তো ঠাকুরকে ডাকছিলাম, বলছিলাম, মা তুমি যদি দেওয়াতে পারো পুজো, তাতে দিয়ে যাবো, নাহলে তো দূর থেকে দর্শন করে চলে যাব। যাই হোক, দেওয়া হলো। এখন আমরা পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আজ এই পর্যন্ত রইল, আবার দেখা হবে। আজ আসি, টাটা।